আসসালামু আলাইকুম। আজকে আমি যে ডিশটি রান্না করব তার নাম হলো গরিবের সরিষা ইলিশ। এই ডিশটার নাম এমন কেন তা জানার জন্য আপনাদেরকে একটা গল্প শুনতে হবে। এক দেশে এক রাজা ছিল। রাজা ছিল খুব ক্রিয়েটিভ। রাজার কাছে কোনো কিছুই অসম্ভব ছিল না, আর কোনো সমস্যাকেই উনি সমস্যা মনে করতেন না। রাজার রাজ্য জুড়ে ছিল খুব অভাব। প্রজারা অভাবে অনাটনে একেবারেই অস্থির। রাজা তাদের প্রতিদিন নিত্য নতুন পরামর্শ দিত, যেমন মিষ্টি কুমড়ো দিয়ে বেগুনি তৈরি করা, কাঁঠালের বার্গার বানানো, কাঁচামরিচের শুটকি, তেল ও পেঁয়াজ ছাড়া রান্না, এটা সেটা আরও কত কী। আমি সেই রাজার দেশের মানুষ। আমার ভেতরও প্রতিভা, ট্যালেন্ট একেবারে টুইটুম্বুর। হালকা গরিব বলে ইলিশ মাছ কিনতে পারি না, তাই বলে সরষে ইলিশ খাবো না, এটা কি কোনো কথা? তাই আমিও আজকে রুই মাছ দিয়ে বানিয়ে ফেললাম গরিবের সরিষা ইলিশ। মাছ আর সরিষা খাওয়া হচ্ছে মূল উদ্দেশ্য, সেটা ইলিশ দিয়ে খেলাম না রুই দিয়ে খেলাম কি এসে যায়। আমি কিন্তু ফাঙ্গাস মাছ দিয়েও সরিষা ইলিশ রান্না করি, সেই রেসিপিটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে অনেক কাজ করে ফেললাম। মাছগুলো ভেজে ফেললাম, সরিষাও পেস্ট করে নিলাম, সরিষার তেল কড়াইতে চড়িয়ে পেঁয়াজ টেয়াজ সব ভুনা করে ফেললাম। আসলে জীবনে দুঃখকে জায়গা দিতে নেই, অভাবকে জায়গা দিতে নেই, হাতের কাছে যা আছে তা দিয়েই সারভাইভ করে যাবেন। বেঁচে থাকার জন্য খাওয়া, খাওয়ার জন্য বাঁচা নয়। মশলাপাতি কোটার মধ্যে যা যা ছিল সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে শুধু পেঁয়াজগুলোকে ভুনা করে নিলাম। এখন বেশি করে পানি দিয়ে দেব, বেশি বেশি ঝোল খাওয়ার জন্য। আমার এই সরিষা ইলিশের ঝোলটা এত মজা হয় যে সবাই মাছ ফেলে ঝোল নিয়েই টানাটানি করেন। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন ইলিশ মনে করে রুই মাছগুলো দিয়ে দেব। তারপর আরেকটা বলক তুলে নেব। এখন দিয়ে দিলাম সেই কাঙ্ক্ষিত জিনিস, সরিষার পেস্ট। আমি এখানে পুরো 1 চামচ ভরে দিলাম। আসলে সরিষার পেস্টের পরিমাণ বেশি হলে কিন্তু খারাপ লাগে না, খেতে ভালোই লাগে। অনেকে সরিষা পেস্ট করে আবার ছেঁকে টেকে নেয়, আমার কাছে এমনিতেই ভালো লাগে। ছাঁকাছাঁকির ঝামেলায় আর যাই না। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। ও, আপনাদেরকে তো দুঃসংবাদটা বলিনি। একদিন সেই রাজা মারা গেল। ইস, যদি আর রাজা কিছুদিন বেঁচে থাকতো, তাহলে তার প্রজাদেরকে চাল ছাড়া কিভাবে ভাত রান্না করতে হয় সে পদ্ধতিটিও শিখিয়ে যেতেন। অভাগা জাতির জন্য আর আফসোস করে লাভ নেই। এদিকে আমার রান্না শেষের দিকে, নামানোর একটু আগে করে ধনেপাতা ছিটিয়ে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার এবং বাঙালির খুবই কাঙ্ক্ষিত একটা রেসিপি, গরিবের সরিষা ইলিশ। বিশেষ সতর্কতা, বড় লোকেরা কিন্তু আমার রেসিপি থেকে দূরে থাকবেন। যারা ফেসবুকে আমাকে কন্টিনিউ সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। সবার সুন্দর ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করছি। খোদা হাফেজ।